হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন এক মানসিক সত্যকে ঘিরে তৈরি যা অনেকেই স্বীকার করতে চান না, কিন্তু প্রত্যেক নারীর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে এই তীব্র আকাঙ্ক্ষা। সম্পর্ক যত গভীর হয়, নারীরা শুধু ভালোবাসা বা যত্নই খোঁজেন না, তারা খোঁজেন এক ধরনের ভাষা, এক ধরনের অভিব্যক্তি যা তাদের মনে নিরাপত্তা তৈরি করে, আকর্ষণ জাগায় এবং পুরুষের প্রতি এক অদ্ভুত টান সৃষ্টি করে। আজ আমরা আলোচনা করব পুরুষের কাছ থেকে নারীরা যে 4টি নোংরা কথা শুনতে পছন্দ করেন, যেগুলো আসলে নোংরা নয়, বরং সম্পর্ককে আরও রোমাঞ্চকর, উষ্ণ ও গভীর করে তোলে। এই ভিডিওতে আমরা দেখব নারী মন কেন নির্দিষ্ট কিছু শক্ত, দখলদারিত্বপূর্ণ বা ইঙ্গিতপূর্ণ কথা শুনে হৃদয় খুলে বসে, কেন এসব কথা তাদের মনে অসাধারণ নিরাপত্তা, আকর্ষণ এবং অন্তরঙ্গতার অনুভূতি তৈরি করে, এবং পুরুষ কিভাবে এই কথাগুলো ব্যবহার করে সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারেন। পুরো ভিডিওটি তথ্যভিত্তিক, মনস্তত্ত্ব নির্ভর এবং আপনাদের বাস্তব জীবনের সঙ্গে মিল খাবে ইনশাল্লাহ। তাই বন্ধুরা, যদি সম্পর্ককে বোঝার গভীরে যেতে চান, নারীর গোপন চাহিদা বুঝতে চান এবং সম্পর্ককে আরও পরিণত করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, ইন্ট্রোর এই পর্যায়ে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এটি আপনার জন্য ছোট সিদ্ধান্ত, কিন্তু আমার জন্য বড় শক্তি। প্রথম নাম্বার, তোমাকে আমি সামলাবো, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। অনেক নারী জীবনের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ক্লান্ত হয়ে পড়েন। সমাজ, পরিবার, কাজ, সম্পর্ক সব কিছুতেই নারীরা নিজেদের প্রমাণ করতে করতে একসময় এমন জায়গায় চলে যান যেখানে তাদের মন চায় শুধু একটু ভরসা, একটু নিশ্চয়তা, এমন কারো কণ্ঠস্বর যে তাকে বলবে, তোমাকে আমি সামলাবো, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। এই কথাটাকে অনেকেই বাইরে থেকে শুনলে মনে করতে পারেন এটা যেন পুরুষের কোনো দখলদারিত্ব বা আধিপত্য দেখানো, কিন্তু বাস্তবে এটি নারীর কাছে এক ধরনের আবেগী নিরাপত্তা। নারী মনস্তত্ত্ব অনুসারে যে কোনো নারী এমন পুরুষকে হৃদয়ের মধ্যে বিশেষ স্থান দেয় যে পুরুষ তাকে এই অনুভূতি দিতে পারে, তুমি একা নও, তোমার ঝড় আমার মাথায় নেমে আসতে পারে, তোমার কাঁধের ভার আমি নেব। জীবন যত আধুনিকই হোক, নারীর একটি গভীর প্রাকৃতিক প্রবৃত্তি আছে, সে একজন পুরুষের কাছ থেকে শক্তির উপস্থিতি অনুভব করতে চায়। শক্তি মানে জোর নয়, শক্তি মানে দায়িত্ব নেওয়ার ক্ষমতা, কথার মান রাখতে পারা, স্থিরতা দেখানো এবং প্রয়োজনে নারীর জন্য দাঁড়িয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা। যখন একজন পুরুষ নারীর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, তোমাকে আমি সামলাবো, শুধু আমাকে বিশ্বাস করো, তখন নারীর ভেতরে এক ধরনের গভীর শান্তি নেমে আসে, কারণ সেই সময় নারী বুঝতে পারে তার সামনে এমন একজন পুরুষ দাঁড়িয়ে আছে যে তার দুর্বল দিকগুলো দেখেও তাকে গ্রহণ করতে পারে, তার ব্যথা ও দায়িত্ব একসাথে বহন করার সাহস রাখে। আর এই সামলানোর অর্থ কখনোই তাকে আটকে রাখা নয়, বরং তাকে আরও স্বাধীন করে তোলা। কারণ যখন একজন নারী জানে তার পিছনে একজন শক্তিশালী ও বিশ্বস্ত মানুষ আছে, তখন সে আরও আত্মবিশ্বাসী হয়, আরও দৃঢ় হয়, আরও উঁচুতে উঠতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই কথাটি নারীর মনে এক বিশেষ রোমাঞ্চও তৈরি করে, কারণ এটি তাকে বোঝায় সে কারো কাছে গুরুত্বপূর্ণ, কেউ তাকে রক্ষা করতে চায়, কেউ তার জন্য লড়তে প্রস্তুত। এটি অবচেতন মনে এক গভীর আকর্ষণের জন্ম দেয়। নারীর ভালোবাসা অনেক সময় শব্দের মাধ্যমে উন্মুক্ত হয়, আর এই একটি বাক্যই নারীর হৃদয়ে অনেক দরজা খুলে দেয়। তাই যখন একজন পুরুষ এই কথাটি সত্যিকারের মন থেকে বলে, নারী শুধু শোনে না, সে অনুভব করে, বিশ্বাস করে, এবং তার হৃদয় সেই পুরুষের দিকে এগিয়ে যায় নিঃশব্দে, গভীরভাবে। দ্বিতীয় নাম্বার, আজ তুমি আমার, পুরোপুরি আমার। নারী যতই শক্ত, স্বাধীন, আত্মবিশ্বাসী হোক না কেন, তার হৃদয়ের গভীরে এমন এক অনুভূতি লুকিয়ে থাকে যা প্রকাশ্যে কেউ বলতে চায় না। সে চায় তার প্রিয় মানুষ তাকে নিজের করে নিতে চায়ুক। তুমি আজ আমার, পুরোপুরি আমার। এই কথার মধ্যে যে দখলদারিত্বপূর্ণ আবেদন আছে, তা নারীর মনকে এক অদ্ভুত নেশা, এক তীব্র আকর্ষণ এবং এক গভীর আবেগে ভরিয়ে দেয়। বাইরে থেকে এই কথাটি নোংরা শোনালেও আসলে এটি এক ধরনের মানসিক মালিকানা, যা নারী কেবল সেই পুরুষের কাছ থেকেই শুনতে চায় যাকে সে ভালোবাসে এবং বিশ্বাস করে। এই বাক্যটি নারীর জন্য এত আকর্ষণীয় হওয়ার কারণ হল, এটি তাকে বোঝায় পুরুষটি তাকে শুধু চায় না, তাকে দাবি করে, শুধু পছন্দ করে না, তাকে নিজের অংশ মনে করে, শুধু ভালোবাসে না, বরং তাকে হারানোর ভয়ও থাকে। এই অনুভূতি নারীর হৃদয়ের এক গভীর যুক্তির সৃষ্টি করে, এই মানুষটা সত্যিই আমাকে চায়। মনস্তত্ত্ব বলে, নারীরা শারীরিক ভাষার চেয়ে আবেগী ভাষায় দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এই বাক্যটি শোনার পর নারীর ভেতরে এক ধরনের
আত্মসমর্পণের আবেগ কাজ করে, কারণ সে অনুভব করে কেউ তাকে সম্পূর্ণভাবে চাইছে, তাকে আকর্ষণ করছে, তাকে নিজের জায়গায় রাখছে। আর এই আমার শব্দটি নারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ভেতরে রয়েছে নিরাপত্তা, আকাঙ্ক্ষা, মূল্যায়ন এবং গভীর ভালোবাসার বার্তা। নারীরা সবসময় চায় কেউ তাকে বিশেষ মনে করুক, অন্যদের মতো নয়, অন্যদের ওপরে। আর এই আজ তুমি আমার, পুরোপুরি আমার, এই কথাটি যেন তাকে সেই দিনের জন্য সবার থেকে আলাদা করে তোলে, যেন সেই মুহূর্তে সে শুধুই তার মানুষের জন্য তৈরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বাক্যটিতে এক ধরনের উত্তেজনা থাকে, যা নারীকে সম্পর্কের ভেতর আরও গভীরভাবে টেনে আনে। এটি তার মনে হতে থাকে, আজকের দিনটা শুধু আমাদের, এবং এই মালিকানাবোধ দম্পতি সম্পর্ককে আরও অন্তরঙ্গ, আরও শক্তিশালী ও আরও রোম্যান্টিক করে তোলে। এই ধরনের কথার প্রতি নারীর আকর্ষণ নতুন কিছু নয়, এটি তার অবচেতন আবেগেরই একটি অংশ। নারীরা ভালোবাসার প্রকাশ যখন শক্ত, আত্মবিশ্বাসী ও দখলদারিত্বপূর্ণ স্বরভঙ্গিতে আসে, তখন সেটি তারা আরও বেশি অনুভব করে। তাই এই একটি বাক্য, আজ তুমি আমার, পুরোপুরি আমার, এই কথাটি একটি সম্পর্কের মধ্যে এমন আগুন জ্বালিয়ে দিতে পারে যা কোনো বাহ্যিক কিছু দিয়ে সম্ভব নয়। তৃতীয় নাম্বার, তোমাকে ছাড়া আমার কিছুই পূর্ণ লাগে না, তুমি আমাকে বিপদে ফেলো। নারীর হৃদয় স্বভাবে আবেগপ্রবণ, কিন্তু একই সাথে অত্যন্ত গভীর। পুরুষ যখন স্বীকার করে যে তার জীবনের পূর্ণতা নারীকে ঘিরে, তখন নারী এমন এক আবেগে ভেসে যায় যা সহজভাবে বোঝানো যায় না। তোমাকে ছাড়া আমার কিছুই পূর্ণ লাগে না, তুমি আমাকে বিপদে ফেলো। এই কথাটির ভেতরে দুটি বিশাল শক্তি কাজ করে। প্রথমটি হল আবেগী নির্ভরতা, দ্বিতীয়টি হল আকর্ষণের রোমাঞ্চ। নারীরা সবসময় শুনতে চায় যে তারা কারো জীবনে প্রভাব ফেলে, তার সত্তার ভেতরে জায়গা করে নিয়েছে এবং তার জীবন বদলে দিতে সক্ষম। যখন পুরুষ এই কথাটি বলে, নারী বুঝতে পারে সে শুধু প্রয়োজন নয়, বরং এক ধরনের আসক্তির মতো গুরুত্বপূর্ণ। আর তুমি আমাকে বিপদে ফেলো, এই অংশটি নারীর মনে উত্তেজনার নতুন স্তর তৈরি করে। বিপদ মানে আসল কোনো বিপদ নয়, এটি মানে নারী এতটাই আকর্ষণীয়, এতটাই প্রভাবশালী যে পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারাতে বসে। নারীর অবচেতন মন এমন স্বীকৃতি শুনে গলে যায়, কারণ এটি তাকে বোঝায় সে শুধু ভালোবাসার মানুষ নয়, পুরুষের জীবনে এক অদ্ভুত শক্তি। আরও গভীরে গেলে দেখা যায়, নারীরা সেই পুরুষকে সবচেয়ে বেশি ভালোবাসে যে পুরুষ নিজের দুর্বলতাও স্বীকার করতে জানে। একজন পুরুষ যখন বলে, তুমি আমাকে বিপদে ফেলো, এর মানে হলো নারী তার উপর প্রভাব ফেলতে পারে, তাকে বদলে দিতে পারে এবং তার সিদ্ধান্তকে নরম করে দিতে পারে। এই স্বীকারোক্তি নারীর কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এটি তাকে পুরুষের হৃদয়ের সিংহাসনে বসিয়ে দেয়। আর তোমাকে ছাড়া আমার কিছুই পূর্ণ লাগে না, এই কথাটি নারীর মনে এমন অনুভূতি সৃষ্টি করে যা তাকে পুরুষের প্রতি আরও নিবেদিত করে দেয়। সে মনে করে আমি তার জীবনের অংশ, তার শান্তির অংশ, তার আনন্দের কেন্দ্রবিন্দু। এই দুটি লাইন, একটি আবেগী, একটি রোমাঞ্চকর, একসাথে নারীকে তীব্রভাবে আকৃষ্ট করে। কারণ নারী চায় পুরুষ তাকে মিস করুক, তার জন্য দুর্বল হোক, এবং একই সাথে তাকে চাইুক এমনভাবে যা অন্য কারো সাথে শেয়ার করা যায় না। পুরুষ যদি কখনো সত্যিকার ভালোবাসা বোঝাতে চান, এই ধরনের কথাই নারীর হৃদয় সবচেয়ে গভীরভাবে স্পর্শ করে, কারণ সে অনুভব করে সে পুরুষের জীবনের বদলের কারণ, আকাঙ্ক্ষার কারণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে অপরিবর্তনীয়। চতুর্থ নাম্বার, তোমাকে আমি নষ্ট করে ফেলতে পারি, কিন্তু সেটা ভালোবাসা দিয়েই। নারী মন এমন কথার প্রতি দুর্বল যা একই সাথে শক্তিশালী, কোমল এবং দখলদারিত্বপূর্ণ। তোমাকে আমি নষ্ট করে ফেলতে পারি, কিন্তু সেটা ভালোবাসা দিয়েই। এই বাক্যটি এতটা গভীর, এতটা আবেগ ও রোমাঞ্চ মিশ্রিত যে নারী শুধু শোনে না, সে তার ভেতর পর্যন্ত অনুভব করে। এখানে নষ্ট করে ফেলা মানে কোনো ক্ষতি করা নয়, বরং অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত যত্ন, অতিরিক্ত আবেগ দিয়ে নারীকে ভরিয়ে তোলা। নারীর অবচেতন মস্তিষ্কে এই ধরনের কথার প্রতি প্রবল আকর্ষণ কাজ করে, কারণ এটি দেখায় যে পুরুষ তাকে শুধু চায় না, সে তাকে পুরোপুরি পেতে চায়, তার ভালোবাসায় তাকে ডুবিয়ে ফেলতে চায়। নারীরা এমন পুরুষকে ভালোবাসে যে তার ভালোবাসা নিয়ে সিরিয়াস, গভীর এবং সম্পূর্ণ নিজস্ব স্বরে প্রকাশ করতে পারে। যখন পুরুষ বলে, আমি তোমাকে নষ্ট করে ফেলতে পারি, এটি নারীর মনে এক ধরনের তীব্র উত্তেজনা সৃষ্টি করে, কারণ এটি বোঝায় পুরুষ পুরো মনোযোগ নিয়ে তাকে চায়, এমনভাবে চায় যে তার আবেগের শক্তি নারী সামলাতেও নাও পারে।
আর যখন পুরুষ যোগ করে কিন্তু সেটা ভালোবাসা দিয়েই, তখন এটি নারীর হৃদয়ে এমন কোমল স্পর্শ রেখে যায় যা তাকে পুরোপুরি নিরাপদ বোধ করায়। শক্তি ও কোমলতার এই মিশ্রণ নারীর কাছে অপ্রতিরোধ্য। নারীর মন চায় তাকে কেউ এমনভাবে ভালোবাসুক যাতে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আবার সেই ভালোবাসার ভেতরও নিরাপত্তা টের পায়। এই বাক্যটি ঠিক সেই দুই অনুভূতির সমন্বয়। নারীরা সবসময় খোঁজেন এমন পুরুষ যে শক্তিশালী ভাষায় ভালোবাসা প্রকাশ করতে পারে, কিন্তু একই সাথে সেই ভালোবাসাকে কোমলতা দিয়ে আঁকড়ে ধরে রাখে। এই কথাটি নারীর মনে গভীরভাবে পৌঁছায়, কারণ এটি তাকে বিশেষ, আকর্ষণীয় এবং অপরিহার্য মনে করায়। এছাড়া এই বাক্য নারীর মনে এক ধরনের দখলদারিত্বপূর্ণ আকর্ষণ জাগায়, যে ভালোবাসা তাকে হারিয়ে দিতে পারে আবার নতুন করে তৈরি করতেও সক্ষম। নারীরা এমন পুরুষের প্রেমে পড়ে দ্রুত, যে পুরুষ রোমাঞ্চ আর আবেগকে একসাথে গিথে দিতে জানে। তোমাকে আমি নষ্ট করে ফেলতে পারি, কিন্তু সেটা ভালোবাসা দিয়েই। এই কথাটি সম্পর্ককে উত্তেজক, গভীর এবং আবেগময় করে তোলে। এই শক্তিশালী বাক্য নারীকে ভেতর থেকে নাড়া দেয়, তাকে উষ্ণ অনুভূতিতে ভরিয়ে দেয় এবং পুরুষের প্রতি তার আকর্ষণ আরও তীব্র করে তোলে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ, কিন্তু আশা করি আপনি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন এবং অনেক নতুন কিছু শিখেছেন। আমরা দেখলাম নারীরা পুরুষের কাছ থেকে এমন 4টি কথা শুনতে পছন্দ করে যা আসলে সম্পর্ককে আরও গভীর, রোমাঞ্চকর এবং আকর্ষণীয় করে তোলে। এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো নারীর হৃদয়ের দরজায় হাত রেখে স্পর্শ করার মতো। সম্পর্কের ভেতরে বিশ্বাস, নিরাপত্তা এবং আবেগের গভীরতা তৈরি করে। প্রতিটি বাক্যই নারীকে বোঝায় যে সে গুরুত্বপূর্ণ, প্রিয় এবং আকর্ষণীয়, আর এই অনুভূতিগুলোই সম্পর্ককে জীবন্ত রাখে, রোমান্টিক করে তোলে এবং দুইজন মানুষের মধ্যে আন্তরিকতা এবং প্রেমের বন্ধন দৃঢ় করে। বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা কখনোই শুধু দেখানো বা বলা নয়, এটি অনুভব করানো, বোঝানো এবং একে অপরের প্রতি সত্যিকার বিশ্বাস প্রদর্শনের নাম। আপনি যদি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে চান, আপনার প্রেমিকাকে বা স্ত্রীর প্রতি আপনার অনুভূতিগুলো আরও স্পষ্ট করতে চান, তাহলে এই ধরনের কথাগুলো ব্যবহার করে দেখুন, তবে সবসময় সততা এবং বিশ্বাসের সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনি এই ধরনের আরও তথ্যপূর্ণ, সম্পর্কভিত্তিক এবং আবেগময় ভিডিও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। বন্ধুরা, মনে রাখবেন, সম্পর্ক সুন্দর হয় সততা, বিশ্বাস এবং আন্তরিক কথাবার্তার মাধ্যমে। আজকের ভিডিওটি এখানেই শেষ, কিন্তু আপনার জীবন এবং সম্পর্কের জন্য শেখার যাত্রা চলতেই থাকবে।